সো হাই এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন পরেই এই একটা বড় ব্লগ বানাচ্ছি। তো আজ হলো রবিবার আর আজ স্কুল ছুটি। আমরা একটু বেরিয়েছিলাম বেলাতে। আমার কিছু ফর্ম ফিল আপের ব্যাপার ছিল আর ভোদুর কিছু ব্যাংকের কাজ ছিল, তাই ভাবলাম যে একসাথেই বেরিয়ে যাই। গরমে কিছু নিয়ে আর নাইনি, এই সানগ্লাস দুটো আর একটা ছাতা তো অবশ্যই নেওয়া দরকার। তারপর আমরা পেয়ে গিয়েছিলাম টোটো, আর টোটো করে আমরা সোজা চলে গিয়েছিলাম সাইবার। রবিবার ছুটির দিন যেহেতু আমি অ্যাভয়েড করি সকালবেলা অন্তত না বেরোনোর, কিন্তু কি করা যাবে বলুন। এই একদিনই বললো যে এই কাজটা হবে, তো আমরা চলেও এসেছিলাম ঠিকঠাক টাইমে, কিন্তু এসে দেখছি যে যেহেতু রবিবার অনেক ভিড়, তো আমরা তাই বসে বসে বোর হচ্ছি, তাই একটু ভিডিও করে নিচ্ছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটা সাজার দোকানে গিয়েছিলাম। ভোদু এই কানেরগুলো দেখছিল, আমিও দেখছিলাম, কিন্তু সেরকম নেওয়া হয়নি। ও দুটো নিয়েছিল, আমি আর নিইনি। ওখান থেকে বেরিয়ে যেহেতু খুবই গরম লাগছিল, তাই জন্য আমরা দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম কাঁচা আমের, আর আইসক্রিমটা খুব সুন্দর খেতে, দামও খুব রিজনেবল ছিল। তারপর ওখান থেকে গিয়ে ভোদুর যে একটা ব্যাংকের কাজ ছিল সেটাও কমপ্লিট করে আমরা আবার টোটোয় উঠলাম। এখন যাব হচ্ছে আমরা টেস্ট অ্যান্ড বাইটসে। কেন কি আজ আমরা বিকালে, আজকে রবিবার, আজকে আমরা বেরোবো বন্ধুদের সাথে দেখা করতে। তো আজ বিকালবেলা আমরা সেলিব্রেট করব পৌলমী বলে যে বন্ধুটা, তার বার্থডে। ওর বার্থডে হয়ে গেছে, কিন্তু ওর যেহেতু পরীক্ষা ছিল ও বেশ কিছুদিন আসতে পারিনি, যার জন্য সেলিব্রেটটা আজকে করা হচ্ছে। তো প্রথমে আমরা একটা রসমালাই ফ্লেভারের কেক পছন্দ করেছিলাম। তারপরে ওকে আমি জিজ্ঞাসা করছিলাম, দেখ অনেকক্ষণ আগে বেরিয়েছি, খুব খিদে পেয়েছে, চল কিছু খাই। তখন ভদু আবার ওর ডিসিশন চেঞ্জ করলো, বললো দেখ রসমালাইটা করিস না, চকলেট কেকটা নিই। আমি বললাম ঠিক আছে, যা বলবি। এছাড়াও এখানে অনেক রকম ফ্লেভার আছে, তুই যেটা বলবি সেটাই হবে। তখন অ্যাট লাস্ট আমরা পছন্দ করলাম ওই চকলেট কেকটাই। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই কেকটা আমরা নিয়েছি, আর এই কেকটা খুব বেশি দাম ছিল না। টেস্ট অ্যান্ড বাইটসে ভীষণ রিজনেবল কেকই পাওয়া যায়, আর কোয়ালিটিও খুব ভালো ছিল। তারপর আমরা ফিশ চপ নিয়ে নিয়েছিলাম, যেটা আমাদের নিজেদের খাওয়ার জন্য, আর ফিশ চপটাও খুব সুন্দর ছিল। তারপর আমরা টোটো করে চলে আসলাম বাড়ি, আর ভদুকে বলছিলাম দেখা কেকটা দেখা। তো তারপরে বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি বসে পড়েছিলাম আমার দুপুরবেলা লাঞ্চ করতে। আর দুপুরবেলা লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর চিকেন। কার কার বিরিয়ানির থেকেও এই ফ্রাইড রাইস আর চিলি চিকেন বা ফ্রাইড রাইস আর চিকেন কষা কম্বোটা খুব ভালো লাগে খেতে, শেষে প্লিজ কমেন্ট করো। কেন কি আমার নিজেরই বিরিয়ানির থেকে এই স্পেশালি কম্বোটা খুব ভালো লাগে। আর এখানে দেখো মিঠাই আর জিলিপি, ওরা দুজন বসে রয়েছে, আর আমি এখানে দেখো চিকেনটা হয়েছিল ভীষণ নরম, আর মা ফ্রাইড রাইসটা অসাধারণ করে। তো একটু ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে পুরো মুখে পুড়িয়ে দিয়েছিলাম, আর লাস্টে ছিল আমরা চাটনি, আর এটা করেছিল সর্ষে বাটা দিয়ে। তারপর আমরা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকালবেলা এসেছিলো আমার গানের স্যার, আর আমার আগে আমার বোন মানে তিন্নি, ও গান গায়। তো তারপরে গান হয়ে যাওয়ার পর আমি রেডি হয়ে, ভদুও চলে এসেছিলো আমাদের বাড়িতে, বেরিয়ে পড়েছিলাম আমাদের বন্ধুদের সাথে দেখা করবার জন্য। তো চলে এসেছি আমরা রাকাতে। ওখানে এসেই আমরা ওখানে বার্থডে সেলিব্রেট করেছিলাম ওর, এই যে ভদু আর এই যে ও পৌলমী। আমি ওকে ইচ্ছা করে রাগাচ্ছিলাম যে এই কেকটা তুই খাচ্ছিস, তোর জন্য এনেছি, কিন্তু বাকি ট্রিটটা তো তুই দিবি। তারপর শুধু আমি না, ভদুও বলছিল হ্যাঁ আসল তো ট্রিট তুমি দেবে। তারপরে আমরা ডিসাইড করছিলাম, ও বলছিল না আমি পকোড়া খাওয়াবো। তারপরে দেখলাম যে ওকে একবার বলতেই ও রাজি হয়ে গেল যে বিরিয়ানি খাওয়ানোর জন্য। বুঝতেই পারছো বন্ধুদের সাথে যেরকম মজা টজা করা হয়। তারপরে ও কেকটা যখন দেখলে ওর ভীষণ পছন্দ হলো, স্পেশালি এই চকলেট ফ্লেভারটা দেখে। ও খুব ভালোবাসে এই চকলেট কেক খেতে বা চকলেট খেতে, তো আমাদেরও সবার পছন্দ। তো তারপরে আমরা কেক কাটলাম একসাথে সবাই মিলে। তারপর ওখান থেকে আমরা গিয়েছিলাম ইয়াম্মি বলে একটা জায়গাতে, কিন্তু ওখানে আনফর্চুনেটলি সেদিন বিরিয়ানিটা শেষ হয়ে গিয়েছিল, তো আমরা অন্য জায়গায় শিফট করলাম। তারপর এসেছিলাম আমরা রয়্যাল বলে একটা রেস্টুরেন্টে। ওখানে ভীষণ ভালো বিরিয়ানি করে, যেটা হচ্ছে একদমই রেল স্টেশনের সামনে। ওখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কেন কি রবিবার যেহেতু খুবই ভিড়। তারপরে আমরা সিট পেয়েছিলাম, আর এখানে একটুখানি ভিডিও তুলে নিচ্ছি। বলছিলাম যে অনেকক্ষণ ধরে ওয়েট করার পর তারপরে এই সিটটা পেয়েছি। ওখানে বিরিয়ানিটা পেয়ে গেলে ঝামেলা। তারপর আমাদের যথারীতি বিরিয়ানি চলে এসেছিলো, আর বিরিয়ানিটা একদম মানে হাঁড়ি থেকে
নতুন নামিয়ে দেওয়া হয়েছিল, আর খেতে জাস্ট অসাধারণ ছিল। আর এত সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছিল, মানে একদম মানে জিভে লেগে থাকার মতো। আর এদিকে প্রায় 10টা বাজে, আর আমরা এত ওয়েট করেছি, সবাই বিরক্ত হয়ে গেছি। তাই ভদুও দেখাচ্ছে অনেক কষ্ট করে, অনেক সাধনার পর আমাদের বিরিয়ানি আমরা হাতে পেয়ে গেছি। সেদিন ওভারঅল বিরিয়ানিটা ছিল অসাধারণ। আলুটাও ছিল ভীষণ সফট, আর মশলা ভীষণ ঢুকেছিল ভিতরে। আর ডিম নিয়ে কিছু বলবার নেই, ডিম তো ভালোই হয়। আর চিকেনটা ছিল ভীষণ সফট অ্যান্ড জুসি। তো ওভারঅল আমাদের দিনটা বেশ ভালোই কেটেছে। তবে আজ তাহলে এইটুকুনি থাক, আবার দেখা হবে অন্য একটি ভ্লগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।